তো গতকাল রাতে অল অফ আ সাডেন গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়। তো ব্যাপারটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড লেগেছে। এই রিলেটেড কোনো আপডেট বা কোনো বাজ কিছুই আমি শুনতে পাইনি, কিছুই দেখতে পাইনি। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কোনো কিছুই আমার নজরে আসেনি। বাট কালকে রাতে যখন আমি ইউটিউব খুলে বসি তখন দেখি যে গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্ট টিজার এসে হাজির। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমি তখন আর সেই নিয়ে ভিডিও বানাইনি। তো এখন বসেছি, এখন দেখবো কেমন হয়েছে গোলমাল 5-এর অ্যানাউন্সমেন্ট টিজার। তবে যে জিনিসটা আমায় সবথেকে বেশি অবাক করছে সেটা হচ্ছে এই ভিডিওটার টাইটেল অক্ষয় কুমারের নাম দেখছি। গোলমাল 5-এ এবার অক্ষয় কুমার অফিসিয়ালি গোলমালের যে ওজি গ্যাং তাদের সাথে এবার অ্যাড হতে চলেছে। এটা এর থেকে ভালো খবর আর হতে পারে না। গোলমালের ওজি যে গ্যাং রয়েছে তাদের তো আলাদাই একটা ক্রেজ রয়েছে, বাট তার সাথে এবার যদি অক্ষয় কুমারের মতো অ্যাক্টর এবার অ্যাড হয় তাহলে ব্যাপারটা সিরিয়াসলি জমে যাবে। আর সবথেকে ভালো লাগছে অক্ষয় কুমারের ব্যাক টু ব্যাক কমেডি ফিল্ম আবার আমরা দেখতে পাবো। এদিকে ভূত বাংলা আসছে, তারপর হয়তো গোলমাল 5ও রিলিজ করবে। অক্ষয় কুমার যে আবার কমেডি সিনেমা করার জন্য যে তার যে ইচ্ছা সেটা আবার দেখাচ্ছে, সেটা দেখে অ্যাটলিস্ট ভালো লাগছে। আর এই সিনেমার ডাইরেক্টর রোহিত শেট্টি, আলাদা করে তার আর ইন্ট্রোডাকশনের দরকার নেই। আর গোলমালের যে লাস্ট পার্টটা ছিল গোলমাল এগেন, সেটা আমি দেখেছিলাম, বাট সেটা অতটাও আমার পছন্দ হয়নি, অতটা আমার ভালো লাগেনি। গোলমালের যে ফার্স্ট পার্ট ছিল বা গোলমাল 3, তার মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা কমপ্লিটলি মিসিং ছিল গোলমালের যে লাস্ট পার্টটা সেটার মধ্যে। দেখা যাক এই সিনেমায় যখন অক্ষয় কুমার অ্যাড হয়েছে তো ডেফিনেটলি ভালো কিছু এক্সপেক্ট করছি আমি। দেখা যাক তারপর ফাইনালি কী আউটপুট আর কি বেরিয়ে আসে। তবে দেখা যাক, এখন অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে নিই, তারপর বাকি কথায় আসছি। অ্যানাউন্সমেন্ট টিজারটা 1.5 মিনিটের একটা অ্যানাউন্সমেন্ট টিজার, খুবই ছোটো। আর অ্যানাউন্সমেন্ট টিজারে কী বা দেখানোর সেরকম আছে? তো চলো আগে দেখে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। ও, নতুন করে ডিজাইন করেছে বাইকটা। अजय 20 साल हुए ओजी गैंग ये करते करते। एक और बना। 20 বছর। क्या बोलता है रोहित, करे क्या? चलो फिर बनाते हैं एक और। लेकिन इस बार सरप्राइज है। अबे तू बेटा सुबह का भूला शाम को शामरान लौटा है जोशी। तो उसे भूला नहीं, उसे कहते हैं तू वापस क्यों आया? वो वावे क्यों आया? माया अरे लेकिन सरप्राइज तो কি লুক! কি লাগছে দেখতে! म्यूजिक। कोई भी फ्रेंचाइज नहीं छोड़ता है। কি ইন্ট্রো শুট বিগিনস। আচ্ছা, একদমই ইনিশিয়াল স্টেজে আর কি, জাস্ট শুটিং আর কি শুরু হচ্ছে। তো সিনেমাটা আস্তে আস্তে যতদূর সম্ভব এই বছরের এন্ড সম্ভবত হয়ে যাবে। তো দেখা যাক। অক্ষয় কুমারকে দেখে তো ডেফিনেটলি একদম ডিফারেন্ট লাগলো, ভালো লাগলো। তো এবার বাকিটা দেখা যাক। তো প্রথম কথা হচ্ছে, টিজারটা দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে অক্ষয় কুমারের জন্যই মনে হয় তারা এই টিজারটা স্পেশালি আর কি ডিজাইন করেছে, যেহেতু সে এবার গোলমাল ফ্র্যাঞ্চাইজির সাথে আর কি যুক্ত হতে চলেছে। সেই কারণেই তার আর কি একটা ইন্ট্রোডাকশন টাইপের তারা আর কি এখানে রেখেছে। বাট প্রথমে তো যেটা আমরা দেখলাম ওজি গ্যাং, তারা সবাই রয়েছে। 20 বছর হয়ে গেছে, বাপরে বাপ, কীভাবে সময় কেটে যায়। তো আরও একবার সবাইকে আমরা একসাথে দেখতে পাবো, তার সাথে এবার অক্ষয় কুমার অ্যাড হচ্ছে। বাট এখানে যেখানে অজয় দেবগান বলছে যে একটা সারপ্রাইজ আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি শামরান জোশী। তো সবাই ভাবছে যে ওটাই হয়তো সারপ্রাইজ, ওকে সবাইকে দেখা গেল যে টেনে নিয়ে বেরিয়ে গেল। তারপরে আসল লোক ঢুকলো, যে আসল সারপ্রাইজ আর কি, তার আর কি এন্ট্রি হলো। তো অক্ষয় কুমারকে দেখতে একদম ডিফারেন্ট লাগছে। ওরকম টাকলা মাথা, মোটা ওরকম দাড়ি, এদিকে পুরো ব্ল্যাক আউটফিট, যেরকম একটা কুর্তা পরেছে ওরকম পাজামা, তারপর গলায় চেন ঝুলছে, আর পুরো একদম ফাঙ্কি টাইপের লাগছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারের যে হাবভাব ওইটুকু সময়ের জন্য এলো,
এসে এসে নেচে কুঁদে অজয় দেবগানকে চুমু টুমু খেয়ে বেরিয়ে গেল। তো মানে এটা অক্ষয় কুমারের কমেডি যে কতটা স্ট্রং এটাই হচ্ছে তার প্রমাণ। যাদের জন্য এই গোলমাল ফ্র্যাঞ্চাইজ তারা ওইটুকুই সময়ের মধ্যে মনে হচ্ছে যেন ওভারশ্যাডো হয়ে গেল। আর রইল অজয় দেবগানের কথা, অজয় দেবগানের কমেডি আমার কোনো কালেই সেরকম খুব যে বিশাল ভাল লেগেছে সেটা আমি বলতে পারবো না, এটা আমার নিজস্ব মতামত, পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি না কার কার অজয় দেবগানের কমেডি ভাল লাগে, বাট আমার কিন্তু সেরকম তাকে অ্যাজ মানে কমেডি ফিল্মে সে খুব বড় অ্যাক্টার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট কমেডি সিনেমায় সে যে একদম খুলে একদম কমেডি করে যেটা অক্ষয় কুমারকে আমরা দেখি, তো সেরকম কমেডি অজয় দেবগানের কাছ থেকে আমি কোনো কালেই পাইনি। রিসেন্ট যে কটা সিনেমা করেছে সেটা ওই দে দে প্যার বলি, বা লাস্টে যেটা করলো কি বেশ যেন নাম সিনেমাটার, সন অফ সর্দার, ওখানেও অজয় দেবগানের কী বলবো মানে পারফরমেন্স আমার সেরকম লাগেনি। সেই ঝিমানো মার্কা মানে কমেডি জোর করেছে, কমেডি করছে সেটা যেন দেখে মনে হচ্ছিল। বাট এখানে যদি অজয় দেবগান সেইভাবে কমেডি না করে তো অক্ষয় কুমার জাস্ট খেয়ে বেরিয়ে যাবে। টিজারের মধ্যে এইটুকু সময় আসে সে যদি গোলমালের পুরো ওজি যে গ্যাং তাদেরকে ওভারশ্যাডো করে দিতে পারে, আর সে যদি পুরো মুভিটায় থাকে তাহলে কী করবে? তার সাথে পাল্লা দেওয়ার জন্য এদেরকে কিন্তু আরও উঠে পড়ে লাগতে হবে, এটুকুনি এখন থেকেই দেখে বোঝা যাচ্ছে। তো দেখা যাক, একদমই ইনিশিয়াল স্টেজে রয়েছে সিনেমাটা, সবে শুটিং আর কি শুরু হচ্ছে। আর একটা জিনিস যেটা দেখা গেল গোলমালের যে সেই লেজেন্ডারি বাইক, তো সেটাকে আবার এখানে নতুন করে মানে ডিজাইন করা হয়েছে, তো সেটাকে দেখেও ভালো লাগছে। দেখা যাক এবার আগে আর কি আপডেট উঠে আসে। যাই আপডেট আসুক না কেন তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিজারটা অল ওভার আমার ঠিকঠাকই লেগেছে, স্পেশালি অক্ষয় কুমারের এন্ট্রি, তার যে ওখানে হাবভাব, সেইটা কিন্তু টিজারটাকে আরও এনগেজিং বানিয়েছে। তো এবার বাকিটা দেখা যাক। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে এই টিজারটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড